আসসালামু আলাইকুম। তো রাত খা লাইলাম একজনের খামারও, তো খার খামারও গেছি আর কিতার লাগি গেছি জানতইলে সারা ভিডিওটা দেখবা এবং খামারও কিতা কিতা আছে সবটাও দেখাইমু। ইগুন হইল গিয়া দেশি মুরগির বাচ্চা। আসলে ইগুন একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। ও তার দা ইগুন তোরে আলাদা করে রাখা হইছে এবং তলে সুসা দেওয়া হইছে যাতে ঠান্ডা কম লাগে। যাদের জায়গা কম আর খামার করার ইচ্ছা আছে তারা চাইলে ইলা খাঁচার মাঝে পালন করতে পারবা। তো ইলা করলে জায়গা কম লাগে আর অনেক মুরগ পালন করা যায়। মাশাআল্লাহ, এগুন হইলে গাড়ি দেশি মুরগের বাচ্চা। এগুন ব্রিডিংও আছে। কত সুন্দর বাচ্চা অকল, একবারে জোর জোড়া। সবে কিন্তু মাশাআল্লাহ হইয়া যাইবে। কিন্তু এগুন হইলে গিয়া কুয়েল ফাঁকি। এগুন মূলত ডিমর লাগে, ডিম উৎপাদন করা হয় এগুন থেকে। ও দেখো কা খামারর মালিক, খামারর নাম খান এগ্রো। এখন দেখাইমু খামারর মূল জিনিস। খামারর মূল জিনিস হইলে গাড়ি ও মুরগ গুণ ওগুন থাকি অত সময় যে বাচ্চাগুলা দেখাইছি সব বাচ্চার মা বাপ কিন্তু ওগুন থাকি অত বড় খামার। তো কেউ যদি খামার করার ইচ্ছা থাকে তাহলে অল্প সরে করবায়। আমি কিতার লাগি আইছি এখন দেখবাই। আমি আইছি মূলত আমার কিংকুয়েলের ডিম দিছিলাম ইনকিউবেটারও। আমার মেশিন আছিল না আগে অতার দায়। তো আজকে বাচ্চা ফুটছে, ও বাচ্চা নেওয়ার লাগিও আইছি। ও কই খামারটা একটু দেখি গুইরে। তো দুঃখের বিষয় হইলে গিয়ারে আমি 15টা ডিম দিছিলাম। 15টা ডিমের মাঝে মাত্র একটা বাচ্চা ফুটছে আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চা, কত কিউট আর কত ছোটো। কিংকুয়েলের বাচ্চা একবারে ছোটো থাকে। তো দুঃখের বিষয় হইলে গিয়ারে অতগুলা ডিম দেওয়ার পরেও বাচ্চা ফুটছে না। মূলত ডিমের মাঝে বিষ আছিল না, ও তার দায় ফুটছে না। তো নেক্সট টাইম ফুটবো ইনশাল্লাহ। তিনও দেখতে পারো অনেকগুলো ওষুধ। অনেক নতুন ভাই আসেন ওষুধ খাওয়াইতে পারো না পাখিরে বা মুরুগরে। তো তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবা। আমি নেক্সট টাইম দেখাই কিলা ওষুধ খাওয়ানি লাগে, কিলা ভ্যাকসিন দেওয়া লাগে। আর মূলত মেইন কাজটা হয়েছে গিয়া ওষুধ খাওয়ানি, ভ্যাকসিন দেওয়া। তুমি যদি ঠিক মতো ওষুধ খাওয়াও না, ভ্যাকসিন দেও না, তে মুরুগ মরার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর নেক্সট ভিডিওর মাঝে দেখাইমু কিলা ভ্যাকসিন দেওয়া লাগে। আর সবে আমার লাগি দোয়া করবা যাতে আমি লাইফে বালা কুন্তা করতে পারি।